বাংলাদেশে সবচেয়ে বেশি হয়রানি হয় জমি রেজিস্ট্রেশন করতে। পুরো প্রক্রিয়াটি এতটাই সেকেলে যে অনেকে হয়রানির ভয় কেনাবেচা করতে আগ্রহী হন না। তার উপর সিন্ডিকেট তৈরি করে ঘুষ আর দুর্নীতি যেন নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে ভূমি অফিসগুলোতে। তবে দলীয় সরকার আওয়ামী লীগের পতনের পর সেই সব সিন্ডিকেট যেন গা ঢাকা দিয়েছে। জমি রেজিস্ট্রেশনে ১১৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুর্নীতি ও হয়রানি মোকাবেলায় জনকল্যাণমুখী পরিবর্তন নিয়ে আসতে চাইছে অন্তর্বর্তী সরকার, যা কার্যকর হলে রক্ষা পাবে ক্রেতা ও বিক্রেতা উভয়ই। ঢাকা জেলা সাব রেজিস্ট্রি অফিসগুলো সম্প্রতি একটি নতুন সেবামূলক উদ্যোগ চালু করেছে, যার মাধ্যমে জমি রেজিস্ট্রির পর দলিলের নকল ও মূল দলিল দ্রুত সময়ে সরবরাহ করা হবে। ক্রেতার মোবাইল নম্বরে কল বা মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে দলিল সংগ্রহের তারিখ। এই সেবা আগামী বছরের জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। সেবা প্রার্থীরা নির্দিষ্ট নম্বরে ফোন করে তথ্য জানতে পারবেন। ফলে জমি কেনাবেচা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জেলা সাব রেজিস্ট্রার ওহিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সাব রেজিস্ট্রি অফিসের কাজের মান উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়া হচ্ছে। এরই মধ্যে তিনি সপ্তাহে ৩ দিন অফিস পরিদর্শন করছেন ও জনগণের অভিযোগ দ্রুত সমাধান করার চেষ্টা করছেন। এছাড়া সাব রেজিস্ট্রির পুরনো দলিলগুলোর সংরক্ষণের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব দলিল ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ করা হবে বলেও জানা গিয়েছে। এই উদ্যোগগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে সেবার মান বৃদ্ধি ও দুর্নীতি কমানোর জন্য নেওয়া হচ্ছে। সেবার প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুততর করার জন্য শিক্ষিত ও দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসই পরিবর্তন আশা করা যাচ্ছে, যার সুফল পাবে সকল জনগণ। সবগুলো পদক্ষেপ কার্যকর হলে ভয় নয়, বরং স্বাচ্ছন্দ্যে জমি কিংবা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করা যাবে। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।